বিকট শব্দে চিৎকার করে উনি বুক চেপে ধরেছেন এবং বেশ মানে কাঁপছেন আর কি। আমি ট্রেনের যাত্রী ছিলাম আর কি, আমার এসির বগিতে আরেক ভাই ছিল আর কি, আমার জাস্ট 2 সিট পরে আর কি। তো এয়ারপোর্ট থেকে যখন আমার ট্রেনটা একটু ছাড়লো তখন হঠাৎ করে বিকট একটা আওয়াজ শুনলাম, বিকট একটা আওয়াজ, খুবই একটা মানে ভয়াবহ বিষয়। পরে আমি তৎক্ষণাৎভাবে পিছনের দিকে তাকালাম, তাকে যেটি লক্ষ্য করলাম আমার ওই 2 সিট পরে যে একজন যাত্রী ভাই আছে উনি হঠাৎ করে বিকট শব্দে চিৎকার করে উনি বুক চেপে ধরেছেন এবং বেশ মানে কাঁপছেন আর কি, এবং ওনার মুখের সাইড দিয়ে প্রচুর পরিমাণে ফেনা বেরোচ্ছিল। তো এই মুহূর্তে আসলে আমরা সবাই আপসেট হয়ে গেছিলাম, অন্যান্য যাত্রীরা আপসেট হয়ে গেছিল। আমরা তৎক্ষণাৎ আমি অ্যাটেন্ডেন্টকে ডাকলাম, অ্যাটেন্ডেন্টকে 2-4-5 মিনিট পর সম্ভবত অ্যাটেন্ডেন্ট আসলো। অ্যাটেন্ডেন্ট আসার পর যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওনারা আসলে এই মুহূর্তে কিছু করতে পারছিল না। পরবর্তীতে যেটা হলো আমরা গার্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, গার্ড ওই মুহূর্তে আসতে পারে নাই। পরে অ্যাটেন্ডেন্টকে বললাম যেভাবে হোক আপনি গার্ডের সঙ্গে কমিউনিকেট করে সামনের স্টেশনে বা ক্যান্টনমেন্টে গাড়ি থামানোর ব্যবস্থা করুন। আর ইতিমধ্যে আমাদের যাত্রী ভাইদের মধ্যে একজন ডাক্তার ছিলেন, উনি ওনাকে ওই মুহূর্তে দেখলেন, আমি পানির বোতল ছিল, পানির বোতল দিয়ে ওনাকে সাহায্য করলাম। পরবর্তীতে উনি পানিটা নিয়ে একটু ঢালার পরে উনি নর্মালি যে ফিজিও কিছু বিষয় আছে মানে মেডিকেল, উনি ওইগুলি করার পর উনি বললেন যে এটা কার্ডিওলজিক্যাল কোনো একটা এফেক্ট করছে আর কি, এই কারণে সমস্যা হয়েছে, ওনাকে ইমার্জেন্সিতে দ্রুত তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিতে হবে, আপনারা যত দ্রুত সম্ভব হসপিটাল নিয়ে যান। তখন আমি যেহেতু যাত্রী, ওনার সঙ্গে কেউ নাই, উনি একা, কারণ এটা তো আসলে আমাদের যে কারোর মানে আল্লাহ না করে যে কারোর জীবনে এটা করতে পারে, কারণ আমরা অনেক সময় একা একা যাতায়াত করে থাকি। তো তৎক্ষণাৎ আমরা কয়েকজন যাত্রী মিলে গার্ডের সহযোগিতা নিয়ে ট্রেনটাকে ক্যান্টনমেন্ট ইমার্জেন্সি ভিত্তিতে ক্যান্টনমেন্ট স্টেশনে স্টপেজ করালাম। তারপরে যাত্রীকে নিয়ে আমি এবং আমার সঙ্গে আরেক ভাই ছিলাম, 2 জন মিলে ওনাকে নামিয়ে পরবর্তীতে আমি আমার এক বড় ভাইয়ের সহযোগিতায় কুর্মিটাল হসপিটালে যোগাযোগ করি এবং সেখানে সারা পাই। পরবর্তীতে আমার পেশেন্টের একটু স্বাভাবিক অবস্থা আসা মাত্রই আমরা তাকে তৎক্ষণাৎ কুর্মিটাল হসপিটালে নিয়ে আসি এবং এখানে উনি এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওনার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে, তারাও প্রতিমধ্যে আছেন। তারা আসলে ডাক্তার কী বলে এবং তাদের যে বিষয় আছে এইগুলি কনসালটেশনের মাধ্যমে আমরা রুগী কোনার আত্মীয়র কাছে হ্যান্ড ওভার করে আমি আমার বাসায় ফিরে যাবো আর কি। তবে একটা জিনিস বলতে চাই, এই যে একটা ট্রেন, এখানে শত শত যাত্রী, এখানে আসলে ট্রেনের নিজস্ব তত্ত্বাবধানে মেডিকেল সার্ভিসটা থাকা উচিত, বা এমন কোনো ইমার্জেন্সি মেডিসিন ফার্স্ট এইড বক্স থাকা উচিত। এটা যে কোনো সময়ে যে কোনো যাত্রী হঠাৎ করে স্ট্রোক করতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। ওই মুহূর্তে আসলে চলন্ত ট্রেন, এটা তো আসলে কোনোভাবেই ওই মুহূর্তে ট্রেনটাকে থামাতে হলেও কিছুটা বিলম্ব শিকার হতে হয় এবং পাশাপাশি কোনো ভালো হসপিটালও পাওয়া যায় না। তো সেক্ষেত্রে অন্তত ওই ইমার্জেন্সি মুহূর্তে কিছু যেগুলো মেডিসিন আছে, যেগুলি আপাতত কিছুটা সময়ের জন্য তাকে একটু মোটামুটি একটু কমফোর্ট দিবে, এরকম কোনো একটা বিষয় যদি ট্রেনে রাখা হয় এবং ট্রেনে একটা মেডিকেল ফ্যাসিলিটিস থাকে এবং একটা ডাক্তার টিম যারা সার্বক্ষণিক এই ইন্টারনেট সার্ভিসগুলোতে থাকে, এই বিষয়টি আমি অবশ্যই সুপারিশ করবো বাংলাদেশ রেলওয়েতে। এরকম একটা কিছু করলে অনেক যাত্রীর প্রাণ বেঁচে যাবে।